হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ব্লগ চ্যানেল থেকে সাথে যে আজকে আর কোনো গান হবে না। আজকে যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খুবই বন্যা পরিস্থিতি, বাংলাদেশের বর্তমানে খুবই ভয়াবহ, যার কারণে আজকে আর কোনো গান করবো না। সে বিষয়ে কিছু আজকে তোমাদের সাথে কথা হবে। তো তোমরা সবাই জানোই যে বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এবং আমাদের মৌলভীবাজারেও সংকেত হচ্ছে। তো আমাদের মৌলভীবাজারে এখনও তেমন একটি না হলেও নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লাতে অনেক বন্যা, প্রান্তে মানুষের বাড়িঘর কিছুই দেখা যাচ্ছে না। তো সেখানে আমি ভিডিওতে দেখেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কাজ বা ফায়ার সার্ভিস তারা উদ্ধার কাজ করছে। তো আসলে আমরা সবাই তাদেরকে সহযোগিতা করবে, যে যার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আমি আজকে আরেকটি জিনিস দেখলাম যে আমাদের ছাত্রদের উপদেষ্টা যারা সার্জিস আলম ভাই, হাসনাত ভাইয়া আরও অনেক সবাই গেছে সেখানকে উদ্ধার করার জন্য। তো আমরা তাদের জন্য সবাই দোয়া করব, বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণের ভিতরে আসে। এখন কিন্তু পানি নিয়ন্ত্রণের বাহিরে উপর দিয়ে যাচ্ছে। আসলে ইন্ডিয়া আমাদের সাথে কেন যেন এমন করে, তো ওরা হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে আমাদের দেশে, যার কারণে বাংলাদেশের ফেনী এবং কুমিল্লা জেলায় আমি দেখেছি, নোয়াখালী এবং কুমিল্লা জেলা এমন বন্যা হয়েছে। তো আমরা সবাই তাদেরকে যে জায়গা থেকে চেষ্টা করব সহযোগিতা করার। তো বাংলাদেশের সবাই যেন তাদের জন্য দোয়া করব আমরা সবাই। আর তার চেয়ে আজকে আপনার সাথে কথা মেন যে বিষয় হচ্ছে, সবাইকে আসলে বন্যার সময় আসলে মানবতার ফেরিওয়ালা দেখা যায়, কিন্তু দেশে অত বড় একটা ছাত্র আন্দোলন হয়ে ভালো। তো ছাত্র আন্দোলনের সময় সবাইকে দেখা গিয়েছিল কারা মানবতার ফেরিওয়ালার, কারা মানবতার ফেরিওয়ালা। আমি দেখেছি বন্যা আসলেই আমাদের সিলেটে তো প্রায় 3-4 বছর থেকে সিলেটেই বন্যা হচ্ছে। তো বন্যা আসলে সব মানবতার ফেরিওয়ালাকে দেখা যায়, কিন্তু গত ছাত্র আন্দোলনে কোনো 4-5 জন বা 6-7 জন ব্যতীত, অনেক ব্যতীত আর কি 5-6 দেখেছি, 5-6 জন আসেনি। তারা আসলে অনেক যারা বাংলাদেশের বড় বড় ইউটিউবার বা যারা আর কি মানবতার ফেরিওয়ালা যাদেরকে বাংলাদেশে বলা হয়, তারা কেউ আসেনি। তো আসলে তারা হয়তো আবার আরেকটা ভিডিও দেখেছি আফ্রিদি ভাইয়া, যিনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মানবতার ফেরিওয়ালা, যাকে বাংলাদেশের সবাই মানবতার ফেরি, কিন্তু ছাত্র আন্দোলনের সময় উনি আসেননি। তো উনি আসেননি ভালো কথা, কিন্তু আরএস চৌধুরী এবং তাসিফ খান ওনাদেরকে আসার জন্য বাধা দিয়েছিলেন। তো আসলে উনি আসবেন না ভালো কথা, উনি কিসের মানবতার ফেরিওয়ালা? যদি বাংলাদেশের দুসময় পাশে না থাকেন, সুসময় পাশে থাকার কোনো প্রয়োজন মনে হয় না আমার। আসলে বাংলাদেশের প্রত্যেক মানবতার ফেরিওয়ালাদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনারা কোনো আসলে বিকাশ নম্বর চাইয়ে মানুষের সুসময় পাশে থাকার চেষ্টা করবেন আর দুসময় পাশে থাকবেন। তো আপনারা সবাই তাদের সহযোগিতা করবেন যে যার অবস্থান থেকে। আর যারা আমি দেখি তো অনেক মানবতার ফেরিওয়ালা যারা বড় বড়, তোমরা সবাই তাদেরকে সহযোগিতা করবে। এবং কেউ মানবতার নামে আসলে কেউ বিজনেস করার চেষ্টা করবেন না। কিছু মানুষকে আর কিছু আপনার পকেটে সেরকম করবে না, সবসময় তাদের পাশে থাকবে না। আমি আসলে যদি পারতাম তাহলে আমি অবশ্যই তাদের পাশে গিয়ে এখন দাঁড়াতাম। তো আসলে আমার এখনও ওই বিষয়ে কি হয়ে ওঠেনি, যেহেতু আমি এখনও অনেক ছোট রয়েছি। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আমার জায়গা থেকে আমি তাদেরকে সহযোগিতা করার, যেহেতু আমাদের মৌলভীবাজারে বন্যা সংকেত রয়েছে। তো আমাদের এখানে বন্যা একবার হয়ে চলে গিয়েছে, তো এবার যদি আসে তাহলে অবশ্যই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব। আর আপনারাও আপনাদের সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন। আর আসলে ওই যে একটা বিষয় বললাম, আফ্রিদি ভাইয়া, আরএস চৌধুরী ভাই, তাসিফ খান ভাইদেরকে বা রাফসানদার ছোটো ভাই, তাদেরকেও অনেক জয় করেছিল। তো এই বিষয়ে আমি পুরো ভিডিও দেখলাম যে আফ্রিদি ভাই একটা ভিডিওতে বলছিলেন যে আমি বিদায় নিয়ে নিলাম টিকটক থেকে, বিদায় নিয়ে নিলাম ইউটিউব থেকে, ফেসবুক থেকে। আসলে আপনি এসব বললেন, কিন্তু আমি অন্য আরও অনেকের ভিডিওতেই দেখেছি যে সবাই এসে প্রশ্ন করে, ভাইয়া আপনি এগুলো থেকে বিদায় নিলেন, তাহলে ইনস্টাগ্রাম কি দোষ করলো, আপনি ইনস্টাগ্রাম থেকে বিদায় নিলেন। আসলে উনি হয়তো ইনস্টাগ্রামে থাকবে, তো উনি আসলে আসবে না ভালো বিষয়, কিন্তু ওনাদেরকে যে না করার জন্য বলেছিল। আরএস ভাইয়া তো লাইভে এসে সব বলে দিল। আবার তাসিফ খান ভাইয়াও আবার দেখলাম লাইভে এসে বললো, আবার পোস্ট করেছে রাফসানদার ছোট ভাই ইউটিউব চ্যানেল, সেও দেখছি এসে বলছে এইরকম। আসলে আপনি একজন মাই টিভি চ্যানেলের চেয়ারম্যানের ছেলে হন বা যাই হন, সেটা আপনার বিষয়। তারাও মেনে করে, ঠিক আছে, আরএস ভাইয়া বললোই তো তারাও মেনে করে, কিন্তু তারা ছাত্রদের পাশে ছিল। আপনি আসলে একজন মানবতার ফেরিওয়ালা হয়েও
ছাত্রদের পাশে থাকলেন না, সেটিও অতি দুঃখজনক। তো আমার বাংলাদেশের প্রত্যেক মানবতা ফিরোলা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা সবাই মানুষের দুঃখের সময় পাশে থাকবেন, সুসময়ে পাশে থাকার কোনো প্রয়োজন নেই। তো আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর সেকেন্ড পার্ট আসবে, তো উইদ আফিদ এবং RS ফাহিম ভাইয়ার একটি বিষয় নিয়ে ভিডিওর সেকেন্ড পার্ট আসবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লক্ষ্মী সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।